আপনার কি বারে বারে প্রসাব, ঘন ঘন প্রসাব, ফোটায় ফোটায় প্রসাব, প্রসাবে জ্বালা পোড়া, প্রসাব করতে গেলে অসহ্য হয়, মনে হয় মরিচ ভেঙে দিলে, ইউরেথ্রাল অরিফিসে মরিচ ভেঙে দিলে যে রকমের জ্বালা পোড়া, এই মরিচ ভেঙে দিলে যে রকমের জ্বালা পোড়া, এরকমের জ্বালা পোড়া করছে, প্রসাব হচ্ছে না, প্যানে বসে আছেন, কমোডে বসে আছেন, না প্রসাব হচ্ছে না, শুরুই হচ্ছে না, শেষ হবে কিভাবে? এরকমের 10 মিনিট বসে থাকার পর একটু শুরু হলো, পাঁচ পাঁচ সাত ফোঁটা পড়লো, জ্বালা পোড়া শুরু হলো, বন্ধ হয়ে গেল, অথচ পেশাব হাউসফুল পেটের ভিতরে, অর্থাৎ যেখানে প্রসাব থাকে ইউরিনারি ব্লাডার হাউসফুল, কিন্তু হচ্ছে না। এর একটা কারণ কিন্তু ইউরেথ্রাল ডাইভার্টিকুলাইটিস। এটা পুরুষদের থেকে মহিলাদের অনেক বেশি গুণ হয়ে থাকে। তারও কতগুলো কারণ, কি কারণে হয়ে থাকে এ ব্যাপারেও আলোচনা করব, যে মহিলাদের এই ইউরেথ্রাল ডাইভার্টিকুলাইটিস কেন বেশি হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব ইউরেথ্রাল ডাইভার্টিকুলাইটিস। এটা নারী পুরুষ উভয়েরই হতে পারে, তবে পুরুষের তুলনায় মহিলাদের একটু বেশি হয়। এখন এর লক্ষণ কি? এই যে ইউরেথ্রাল ডাইভার্টিকুলাইটিস, এর লক্ষণ কি? এর লক্ষণ ফোটায় ফোটায় প্রসাব ঝরবে, অনিচ্ছাকৃতভাবে পেশাব ঝরা, সে অনুভবও করতে পারবে না যে তার প্রসাব ঝরছে। যখন প্রসাবের বেগ আসছে তখন অল্প একটু করার পর প্রসাবটা বন্ধ হয়ে যায়, তলপেটে প্রচন্ড ব্যথা করে। এই সমস্যার কারণে শরীরে ইনফেকশন থাকে, জ্বর থাকে, সি রিঅ্যাক্টিভ প্রোটিন পজিটিভ থাকে, হোয়াইট ব্লাড সেল, রক্তের শ্বেতকণিকা অনেক বেড়ে যায়, অর্থাৎ ব্লাডে একটা ইনফেকশন হতে পারে এই ডাইভার্টিকুলাইটিসের কারণে। ক্ষুধামন্দা, খাবার অরুচি, প্রসাবে প্রচন্ড জ্বালাপোড়া, এগুলো থাকে। ছেলেদের তুলনায় এটা মেয়েদের কেন হয়? মেয়েদের বেশি হয়, সৃষ্টিকর্তা প্রদত্ত। মেয়েদের ইউরেথ্রা অর্থাৎ মূত্রনালী অ্যানাটমি দিক দিয়ে অনেকটা ছোট। পুরুষের যেখানে লম্বায় 5 থেকে 5.5 ইঞ্চি, 4 থেকে 5.5 ইঞ্চি আমরা বলে থাকি ইউরেথ্রা, কিন্তু মহিলাদের সেখানে 1.5 থেকে 2 ইঞ্চি লম্বা মাত্র, যার পরিপ্রেক্ষিতে এই ইউরেথ্রা অরিফিসটা কিন্তু ভ্যাজাইনার ভিতরে থাকে, যৌনাঙ্গের ভিতর থাকে। এ কারণে ইশিরিয়া কোলাই নামে যে একটা ব্যাকটেরিয়া আছে, বা ইকোলাই, ইশিরিশিয়া কোলাই বা ইকোলাই ব্যাকটেরিয়াটা অনায়াসে কিন্তু ওই ইউরেথ্রা অরিফিস দিয়ে কিন্তু ওই ইউরিনারি ব্লাডারে কিন্তু ঢুকে যায়, ঢুকে গিয়ে কিন্তু ও ইনফ্লামেশনের সৃষ্টি করে। তো এটা মহিলাদের এই পটটা ছোট হওয়ার পরিপ্রেক্ষিতে এটা হয়, এবং মহিলাদের এই স্বামী স্ত্রীর যৌন মেলামেশার পরিপ্রেক্ষিতেও এটা ওই উপর দিকে ধাক্কা লাগে, ধাক্কা লাগার পরিপ্রেক্ষিতে ওটা কিন্তু ওই অনায়াসে কিন্তু ইউরেথ্রা অরিফিস দিয়ে কিন্তু ইউরিনারি ব্লাডারে কিন্তু ঢুকে যায়, যার পরিপ্রেক্ষিতে পুরুষের তুলনায় মহিলাদের এই ইউরেথ্রাল ডাইভার্টিকুলাইটিসটা কিন্তু বেশি। এখন এই ডাইভার্টিকুলাইটিসটা এটা বোঝার উপায় কি? এটা সিটি স্ক্যানে বোঝা যায়, আলট্রাসোনোগ্রাফিতে বোঝা যায়। দীর্ঘদিন এরকমের সিস্টাইটিস, ইউটিআই থাকার পরিপ্রেক্ষিতে ইউরিনারি ব্লাডারে, ইউরেথ্রায় কিছু পকেট হয়। ডাইভার্টিকুলাইটিস মানেই একটা পকেট, ছোট ছোট ছিদ্র ছিদ্র থাকে, ফোসকা ফোসকা থাকে, যেটাকে পকেট বলা হয়। ওখানে প্রসাব জমা থাকে, জমা থেকে ওখানে বেশি বেশি ইনফেকশন হয় এবং ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা এর কিন্তু ক্ষতি করতে থাকে। তো এ ব্যাপারে কালচার টেস্ট করে আমরা রোগীদেরকে ঔষধ দিয়ে থাকি। কোন ঔষধটা আপনার জন্য প্রযোজ্য, এটা কালচার টেস্টের মাধ্যমে আমরা দিয়ে থাকি। এ ব্যাপারেও আপনাদের
কোনো যদি কোনো জানার ইচ্ছে থাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।